আর এখানে একটা ছেলে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর অনেক ক্ষেপে আছে ওই ম্যাথিজের ঘটনার পর। এদিকে একটা বিশাল বড় একটা মন্দির আছে একদম শেষ মাথায়, সবাই ও মন্দিরে আর আমি এইখান থেকে আমি একা একা প্রকৃতির যত সৌন্দর্য আছে সব লুটে নেওয়ার চেষ্টা করতেছি। ওদের এই হোপারটা ট্রাই করি, এটা অনেকটা দেখতে আমাদের চিতই পিঠার মতো। আমি শহর থেকে হাঁটতে হাঁটতে ফোর্ট প্যাট্রিকের কাছে চলে আসছি। আর এই হচ্ছে গিয়ে এদিক থেকে সাগরটা চমৎকার, আর এই হচ্ছে ফোর্ট প্যাট্রিক। জায়গাটা কি চুপচাপ, আমি অলরেডি ফোর্ট প্যাট্রিকের ভিতরে চলে গেছি। এই জায়গা থেকে সাগরে যে কি অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, এই জায়গাতে না আসলে বলার মতো না। আর ফোর্ট প্যাট্রিকে আসলে এইখানেই মোটামুটি আপনার একদিন চলে যাবে পুরোটা ঘুরতে। আর এখানে একদিন আসলে এখানে বসে থাকতেও ভালো লাগবে। দেখেন কি চমৎকার, যতদূর চোখ যায় শুধু সাগর আর সাগর। আমার সাগর খুবই পছন্দ। চমৎকার জায়গা, আর এই পুরো জায়গাটার মধ্যে আমি এখন একা। এদিকে একটা বিশাল বড় একটা মন্দির আছে একদম শেষ মাথায়, সবাই ও মন্দিরে আর আমি এইখান থেকে আমি একা একা প্রকৃতির যত সৌন্দর্য আছে সব লুটে নেওয়ার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আবারও শুকরিয়া। কত সুন্দর সুন্দর জায়গা দেখার সৌভাগ্য হইল। সো আমি যদি শুকরিয়া আদায় না করি সেটা খুব বাজে হবে। আমার সামনে দিয়ে কোনো সময় দেখলাম যে হরিণ দৌড় দিতেছে, হরিণ পাস করতেছে রাস্তা। চমৎকার। যারা আপনারা শ্রীলঙ্কাতে আসবেন তারা ত্রিনকমালে জায়গাটাকে লিস্টে রাখতে পারেন, কারণ সাধারণত যারা আসে তারা দেখা যায় যে গল পর্যন্ত সর্বোচ্চ ক্যান্ডি পর্যন্ত এসে ঘুরে যায়, কিন্তু পুরো শ্রীলঙ্কাতে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আসলে বলে শেষ করার মতো না। ফোর্ট প্যাট্রিকে একদম উঁচু থেকে এখন আমার পিছনে তিনকমালি শহর আর সাগর। এই জায়গা থেকে হচ্ছে একটা চমৎকার শহর আর সাগরের ভিউ পাবেন। কত বছর আগে, এটা 1600 শতকের দিকে পর্তুগিজরা এই ফোর্টটা তৈরি করে। পরবর্তীতে ডাচ ব্রিটিশদের অধীনে চলে যায়। যাই এবার ব্যাক করি। ও অনেক হাঁটছি, এবার শ্রীলঙ্কাতে 100-এর উপরে তো হবেই হাঁটা হয়ে গেছে। বাট আমি কোথাও ঘুরতে গেলে হাঁটাটাই প্রেফার করি, আমার হাঁটতে ভালো লাগে। কিন্তু এখানে একটা পাগলা কুত্তা আছে, এই কুত্তাটা খুব জ্বালাইতেছে। মালাই, ইয়েস মালাই। স্ট্র একটু নারিকেল খাই, অনেক হাসছি। বাংলাদেশ। বাঙালি হোদাই, ইন্ডিয়া
শ্রীলঙ্কাতে সেই ফার্স্ট মোটামুটি ক্রিকেট নিয়ে কথা হলো। এই ভাই বাংলাদেশে এখন দেখতে পায় না, কারণ ম্যাথিউজ আউটটার জন্য। ওরা বলে যে বাংলাদেশ এখন অনেক অ্যাগ্রেসিভ হয়েছে, তো আমি বললাম যে এটা জাস্ট খেলার একটা পার্ট। That's true. That's true? Yes. The gentleman cricket. They give the chance. The Sahibs give the chance. But it got... এই হচ্ছে কি অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে খেলার পার্ট। বাংলাদেশ ক্রিকেট টিমের উপর অনেক ক্ষেপ আছে ওই ম্যাথিউজের ঘটনার পর, বাট সে আতার আলীকে খুব পছন্দ করে। এই একজন আতার আলীর ফ্যান পাইলাম। আর এই তো এই প্রথম কেউ ক্রিকেট নিয়ে কথা বললো, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের ওই গেমটা নিয়ে। সো এখন একটু সিটির দিকে যাই, একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সেই সকালবেলা বের হয়েছে। আজকে শ্রীলঙ্কার একটা মজা একটা খাবার টেস্ট করবো। এটা হচ্ছে গিয়ে হোপার। হোপার একটা হচ্ছে গিয়ে সুইট, আর একটা হচ্ছে গিয়ে ডিম দিয়ে করে। এই যে ভাই করতেছে। এটার মধ্যে এখন ডিম দিবে। ওদের এই হোপারটা ট্রাই করি। এটা অনেকটা দেখতে আমাদের চিতই পিঠার মতো, আর সাথে চা নিচ্ছি। দেখি এটা কেমন লাগে। এটার মধ্যে ডিম দিয়ে দিচ্ছে। বিসমিল্লাহ। চা দিয়ে খুবই মজা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা দুইটা হয়, একটা ডিম দেওয়া হয়, একটা সুইট হয়, মিষ্টি হয়। মিষ্টিটাও খুবই মজা। অবশেষে আমি আমার টিকিট করে ফেলছি কলম্বো যাওয়ার। 2900 রুপি। একটু এক্সপেন্সিভ, বাট এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এসি থাকবে। আর এই তো, আর এই জায়গার অফিসারগুলো খুবই ভালো। আপনাদের যে কোনো দরকার হলে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, তাদের কাছে সাজেশন নিতে পারেন। চমৎকার তাদের ব্যবহার, আর স্টেশনগুলো চমৎকার পরিষ্কার, খুবই ভালো। যাই হোক, এখন আমার হাতে 6-7 ঘন্টা সময় আছে। আমার ট্রেন হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টার দিকে। সো 5-6 ঘন্টা হাতে আছে। দেখি আর একটু হাঁটি, প্রচুর হাঁটতে হবে। আর আমার হাঁটতেই ভালো লাগে, হাঁটতে হেঁটে হেঁটে ঘুরতে ভালো লাগে। সো এখন একটা বিচের দিকে যাব। এটা প্রায় 5 কিলোমিটার দূরে, উপো ভ্যালি বিচ। দেখি কি হয়, হাঁটা শুরু করি। এটা আরেকটা সুন্দর মসজিদ। আমি এখন উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করতেছি উলু ভ্যালি বিচের দিকে। যাওয়ার পথে মসজিদটা পড়লো, খুবই চমৎকার। আর প্রচণ্ড রৌদ্র। আর শ্রীলঙ্কাতে ট্রাফিক রুলস খুবই স্ট্রিক্ট, যার কারণে সবাই যারা বাইক চালায় এবং যারা বাইকের পিছনে বসে সবার মাথায় হেলমেট থাকবে, মাস্ট। এটা বলা লাগে না, এটা একটা গুড প্র্যাকটিস। বিচের সাইড দিয়ে হাঁটতেছি, কারণ আমার হাতে এখনও প্রায় 4-5 ঘন্টা সময় আছে। তো এদিকে উপো ভ্যালি বিচ আছে। আমি তিনকমলি থেকে পুরো হাঁটা ধরছি, হেঁটে হেঁটে চলে আসছি এত দূর। আরও সামনে যাব, আর এক সাইডে সাগর। সো হাঁটতে একটু বোর লাগতেছে না। আর পুরো আশপাশে আমি একা। এটি হচ্ছে উপো ভ্যালি বিচ, আর বিচটা একটু নোংরা। সো ওদের সাথে কথা বলে জানলাম যে এটা বৃষ্টির সিজন দেখে বিচটার এই অবস্থা, কিন্তু যখন সিজন চলে আসবে তখন বিচ পুরো ক্লিয়ার, পুরো বিচ চেঞ্জ হয়ে যাবে। আর এখানে খুব ভালো একটা ক্রাউড হয়, বোঝা যায়। আর এটা পুরো শ্রীলঙ্কাতে আসলে এখন সিজন না, আর এদিকে সিজন না, সিজন শুরু হবে ফেব্রুয়ারি থেকে। তো যাই হোক, আমি এখন মেন রোডের দিকে যাই, আমার হোটেলের দিকে, সিটির দিকে, কারণ আমার 7টার দিকে ট্রেন। ইয়েস ইয়েস, এটা হচ্ছে তিনকমলিতে আমার শেষ
ডাব স্ট্র। So, এটা তো হচ্ছে তিনকমালিতে আমার শেষ ডাব খাওয়া। আর আমি হয়তো আর কোনো ভিডিও করব না, এটা আমার শেষ, কারণ 7টার দিকে আমার ট্রেন। আমি খুবই টায়ার্ড, হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, ব্যাগ ট্যাগ গুছাবো। শান্তি। সো আপনারা যারা তিনকমালিতে প্ল্যান করবেন আসেন, খুব ভালো লাগবে। কিন্তু একটা রিকোয়েস্ট, এখানে যে হরিণগুলো আছে, ময়ূরগুলো আছে, ওদেরকে ডিস্টার্ব করবে না, কারণ আমাদের যা স্বভাব আমরা তো পারলে ওইগুলিকে ওইখানে রোস্ট করে খায় ফেলি। সো এগুলি আমরা না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাট চমৎকার একটা এক্সপিরিয়েন্স হবে যদি আপনারা তিনকমালিতে আসেন। মনে হবে যে আপনারা চিড়িয়াখানার ভিতরে আছেন, যেভাবে এখানে হরিণ রাস্তা পার হয়ে হরিণ হাঁটাহাঁটি করে। সেই তো আমি তিনকমালি থেকে বিদায় নিই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর যদি মনে হয় তাহলে স্টেশনে গিয়ে ভিডিও করবো, বাট এখান থেকে বিদায় নিচ্ছি। আর আজকে আমি কলম্বোতে চলে যাবো ইনশাল্লাহ। আর আমার ট্যুরের প্রায় শেষের দিকে, এটা পুরো ফলের মাঝখানে বসে আছে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।